প্রিয় বন্ধুরা, এখন বাজে বেলা 11টা। আমি এবার রান্না বসাবো। সমস্ত কাজ সারা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে। এইবার আমি রান্নাঘরে চলে যাব। নিত্য কাজ যেটা আছে, খেতে হবে, সেই জন্য রান্নাবান্না করে ফেলতে হবে। এই যে দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। অর্ডিনারি খুব রান্না, নিরামিষ রান্না। ফুলকপি হয়েছে, ভাত, শাক ভাজা, ডাল, করলা ভাজা আর বেগুন ভাজা। এই হচ্ছে আজকের মেনু। খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকালবেলা আমি একটা রেমেডি নিয়ে বসেছি, একটু ত্বক পরিচর্যা করার জন্য। হলুদ নিলাম, একটু পরিমাণ মতো নারকেল তেল নিলাম, পরিমাণ মতো নিতে হবে। আর নিতে হবে একটু বেসন। বেসনটা নিয়ে নিলাম, সবই পরিমাণ মতো নিতে হবে, বুঝে নিতে হবে। তারপর একটু পাতিলেবু আমি নিংড়ে নিয়ে নিলাম, কারণ দানাগুলো যদি পরের সাথে, তাহলে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য আমি একটু নিংড়ে নিয়ে নিলাম, নিয়ে পেস্ট করে নেব। কারণ লেবু আমাদের ত্বকের ময়লা পরিষ্কার করে, আর বেসনও করে। হলুদ একটু উজ্জ্বলতা বাড়ায়। সেই জন্য আমি এই তিনটে জিনিস নিলাম। আর নারকেল তেলও তাই, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সেই জন্য নারকেল তেল নিলাম। আর এর সাথে ময়লা তুলতে সাহায্য করবে নারকেল তেল, খুব ভালো জিনিস। এই তিনটে নিয়ে উপকরণ নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন কারেন্ট নেই, যেখানে আলো জ্বেলে করবো তার উপায় নেই। বসলাম আমি একটু বারান্দায়, জানলার ধারে, কিন্তু রোদটা মুখে পড়েছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, দেখি কতক্ষণ থাকতে পারি। অসুবিধে হলে এখান থেকে আমি উঠে যাব। গ্রিল দিয়ে রোদটা মুখে পড়েছে, অসুবিধে হচ্ছে। পড়ন্ত রোদ তো, মানে রোদ ফিরে যাচ্ছে আর কি। সেই জন্য আমি এখানটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। এই উপকরণ, তিনটে নয়, চারটে উপকরণ। এই চারটে উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই অর্গ্যানিক। আমি কিন্তু আমার মুখে কোনো দিন ফুসকুড়ি হয়নি। আমি সবসময় অর্গ্যানিক জিনিস ব্যবহার করি। অর্গ্যানিক জিনিসের মতো মানে আর কোনো জিনিস নেই। সেই জন্য আমি এই অর্গ্যানিক জিনিসই ব্যবহার করি সবসময় মুখে। আমার মুখে কোনো দাগও নেই। গায়ের রঙ আমার চাপা, কিন্তু মুখে আমার কোনো রকম কোনো দাগ নাই। একটু মেখে নিচ্ছি প্রথমে। এবার আমি উঠে যাব, ঘরে যাব। সিঁড়িতে বসেছিলাম, কিন্তু ঘরে কারেন্ট নেই। জানলার ধারে বসলাম, বসে আমি এটা ভালো করে মুখে মিশিয়ে নিয়ে, মুখে লাগিয়ে নিয়ে আর কি, তারপর আমি একটু ম্যাসাজ করব। ম্যাসাজ করলে চামড়াটা ভালো থাকে, রক্ত সঞ্চালন ভালো হয়। সেই জন্য আমি একটু নারকেল তেল দিলাম। নারকেল তেল দিলে চামড়াটা স্মুথ হবে, সেই জন্য দিলে খুব ভালো আসে। নারকেল তেল দিলাম। এবার মাখিয়ে নিয়ে ভালো করে চারিদিক লাগিয়ে নিলাম, নিয়ে হালকা করে একটু ম্যাসেজ করে নেব। আগে মুখের চারিদিক লাগিয়ে নিই, তারপর দুহাত দিয়ে হালকা করে একটু মাখিয়ে হাতে মাখলাম। সবশেষে মুখে একটু দুহাত দিয়ে ম্যাসাজ করে নেব। হাতটাও মেখে নিলাম, কারণ হাতটায় তো রোদ পড়ে, সেই জন্য হাতটাও তো আমাদের রাখতে হবে, পরিচর্যা করে রাখতে হবে। দুটো হাত, গলা আর ঘাড়, এগুলো একটু পরিষ্কার করে দিতে হবে। আগে মেখে নিলাম, এরপর আমি একটু হালকা করে একটু ম্যাসাজ করে নেব। ফেসিয়ালের ম্যাসাজ আমি ভালো করে নিই, কারণ আমি এসব শিখেছি। আর আমাকে আশেপাশের লোক বলে, কিন্তু আমার সময় নেই, সেজন্য আমি কারোর কিছু করতে পারি না, খুব রেয়ার করে দিই। আমার একদমই সময় থাকে না, তাই হালকা করে একটু ম্যাসাজ করে নিলাম। এবার গলাটা একটু ম্যাসাজ করে নেব, করে তারপর আমি ধুয়ে নেব। ধুয়ে আমি এখন এবার একটু সন্ধে প্রায় হয়ে এসেছে, সূর্য ডুবে গেছে, এখন 5টায় অন্ধকার। চলে যাব আমি ঠাকুর ঘরে, সন্ধে দেখাবো। ঠাকুর ঘরে চলে এসেছি, বাতি জ্বেলে দিয়েছি, ধূপ জ্বেলে দিয়েছি, জল বাতাসা আমি দিয়েছি। কারণ আমাদের তো নারায়ণ আছে, ব্রাহ্মণ এসে রোজ পুজো করে। আমি সন্ধেবেলা সন্ধে দেখাই আর জল বাতাসা দিই। আজকে বৃহস্পতিবার, একটু ধুনো দেবো ভাবছি। ধুনোটা অনেক দিন ধরেই আছে, ধুনোটার গন্ধটা চলে গেছে। আমার একটু মাঝে মাঝে ধুনো দিতে ইচ্ছা করে। ধুনোর গন্ধ আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এত ভালো লাগে, ঠাকুর ঘরে যে শাড়িটা আমি পরে, যে বস্ত্র আমি ঠাকুর ঘরে পরি, সেই বস্ত্রে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। স্মেলটা এত ভালো লাগে না, কি বলবো। একটু ধুনো দিয়ে দিলাম। এইবার আমার ঘরে ধুনো দিয়ে দিলাম, কারণ ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে।
সারাদিন ঘরের মধ্যে স্মেলটা ছড়িয়ে দেয়। ভিডিওটা এই পর্যন্ত।